ওয়ান্ট জাস্টিস। আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ, আমরা ন্যায় বিচার চাই। সম্মানিত ভাইরা, আমরা ন্যায় বিচার কায়েম করতে পারি নাই। আমাদের বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা এমন একটি কোরআনের দ্বারক বাহক, যে কোরআন বৈষম্যহীন একটি সমাজ উপহার দিতে পারে, যে কোরআন ন্যায় এবং ইনসাফের পথে, সেই কোরআন কি পরিবর্তন হয়েছে? সেই কোরআনকে অবিকৃত অবস্থায় আছে না? তাহলে একটি সংবিধান যদি 17 বার পরিবর্তন হয়, তাহলে অবিকৃত সংবিধান কেন আমরা প্রতিষ্ঠার জন্য চেষ্টা, তৎপরতা, শ্রম, গাম, মেধা, যোগ্যতা, প্রতিভা দিলাম না? শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তি আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের যাত্রাবাড়ী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মানিত ওলামায়ে কেরামদের সম্মেলনের সম্মানিত সভাপতি, মহানগরী মজলিস শুরার সদস্য, যাত্রাবাড়ী পূর্ব থানার সম্মানিত আমির জনাব মোহাম্মদ শাহজাহান খান, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, আমাদের সম্মানিত রাহাবার ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল বক্তব্য আমাদের সম্মানিত প্রধান অতিথি রাখবেন। আমি শুধু সামান্য দৃষ্টি আকর্ষণ করব ওলামায়ে কেরামদের। আমার সামনে যারা উপস্থিত, আপনারা হচ্ছেন আসলে একটি মানুষের একটা শরীরের যতগুলো সেল আছে, প্রত্যেকটি সেলের যেমন একটি নিউক্লিয়াস থাকে, 18 কোটি মানুষের এই ছোট্ট বাংলাদেশের তাহাজিব, তামাদ্দুন, বিশ্বাস, আধ্যাত্মিকতা, নৈতিকতা, তাকওয়ার মূল যারা নিউক্লিয়াস, আমাদের সমাজ যাদেরকে নিউক্লিয়াস ভাবে, সম্মানিত ওলামায়ে কেরাম, আলেম, খতিব, ইমাম, আপনারা হচ্ছেন সমাজের মূল আধ্যাত্মিকতার নিউক্লিয়াস। এই সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম, খতিবদের সামনে আমার মতো একজন ছোট্ট মানুষ বক্তব্য দিবে, এত বড় দুঃসাহস আমার নেই। জ্ঞান, যোগ্যতা, প্রতিভা, প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যতটুকু দিয়েছে, সেই ব্যাপারে আপনারা যথেষ্ট ভূমিকা রাখছেন। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের বিশ্বাস, চেতনা আমরা যেভাবে ধারণ করে, লালন করে, কিন্তু আমাদের গত 53 বছরে আমাদের বাহ্যের পরিবর্তন হয় নাই। বাহ্যের পরিবর্তন হওয়ার না করার কারণে 2024 সালে আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা রাস্তায় নেমে এসেছে। তারা প্লেকার্ড দেখাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ, আমরা ন্যায় বিচার চাই। সম্মানিত ভাইরা, আমরা ন্যায় বিচার কায়েম করতে পারি নাই। আমাদের বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা এমন একটি কোরআনের দ্বারক বাহক, যে কোরআন বৈষম্যহীন একটি সমাজ উপহার দিতে পারে, যে কোরআন ন্যায় এবং ইনসাফের পথে, সেই কোরআন কি পরিবর্তন হয়েছে? সেই কোরআনকে অবিকৃত অবস্থায় আছে না? তাহলে একটি সংবিধান যদি 17 বার পরিবর্তন হয়, তাহলে অবিকৃত সংবিধান কেন আমরা প্রতিষ্ঠার জন্য চেষ্টা, তৎপরতা, শ্রম, গাম, মেধা, যোগ্যতা, প্রতিভা দিলাম না? তাই আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এবং ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য যারা সমাজে সবচেয়ে বেশি সম্মানিত, যারা সবচেয়ে বেশি সালাম পান, আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আপনাদের ইমামতিতে আমাদের দেশের সরকার প্রধানও নামাজ
পড়েন, তাহলে কেন আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য সর্বাত্মক সংগ্রামে সকল আলেমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? আজকের যে ব্যানার যে কথা, আমাদের ঐক্যের কথা এসেছে, সম্মানিত উপস্থিতি, সকল আলেমদেরকে, সকল ওলামায়ে কেরামদেরকে, কালেমায় বিশ্বাসী সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে যে সুযোগ এসেছে সেই সুযোগ নিয়ে কাজে লাগানোর জন্য। তাই আসুন, আমাদের সম্মানিত প্রধান অতিথি যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা দিয়ে সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কালেমার বাংলাদেশ, আলেমা আগামী দিনের বাংলাদেশ সৎ এবং যোগ্য মানুষের বাংলাদেশ, সর্বোপরি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য সকল আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।